বকাবকি বন্ধ, বকাবকি বন্ধ এখন। দাদান কুমার, এবার ফোনটা করো ভাই। না ফোনটা কর, ফোনটা কর। কি আশ্চর্য ব্যাপার। ভাই প্লিজ, ওর কোন রং পছন্দ না পছন্দ, শাড়ি কিনতে হবে, আমাদের তো এমনিতেই ফোন করতে হয় না। আচ্ছা করছি করছি করছি, কিন্তু যার যা জিজ্ঞেস করা নিজেরা জিজ্ঞেস করো। কেন 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 ওমা, কেন? ওমা, কেন কেন? তুমি বলো যে তোমার বাড়ির লোকেরা কথা বলবে। বলো। ঠিক আছে, মামা পা মা পা মা পদা পা গরে রে গা মা পা মা গরে গা মা গরে। হ্যালো, হ্যালো মেঘলা, ভালো আছো? কেমন আছো? ও আচ্ছা শোনো না, বলছি আমার বাড়িতে সবাই তোমার সঙ্গে একবার কথা বলতে চাইছিল, মানে ইন কেস ইউ আর ফ্রি। শোনো অনুরাগদা, তুমি যে কাজটা করলে খুব খারাপ করলে, খুব খারাপ করলে। আমি কোনো দিনও কখনো তোমার এই কাজটা মেনে নিতে পারবো না। তোমরা বড় লোক, তোমাদের হাতে ক্ষমতা আছে, তাই যা ইচ্ছে তোমরা করতে পারো, যেমন খুশি ভাবে নিজেদের ইচ্ছে মেটাতে পারো। আর তাই কিন্তু এই বিয়েটা হচ্ছে। একটা কথা জেনে রাখো, আমার কিন্তু এই বিয়েতে মন থেকে সায় নেই। আমি চাই না এই বিয়েটা করতে। তুমি কেন আমাকে এভাবে অপমান করলে অনুরাগদা? তুমি আমাকে এভাবে অপমান করতে পারো না। তুমি আমাদের বাড়িতে কেন এতটা অশান্তি ডেকে আনলে? কেন জোর করলে আমাকে বলো? কেন জোর করলে এই বিয়েটা করতে? তোমার ইচ্ছেটাই সব, আর আমার আমার ইচ্ছের কোনো দাম নেই। ঠিক আছে, আমি মানছি তোমার দিদিভাইকে পছন্দ হয়নি, তুমি অন্য কাউকে বিয়ে করতে। তোমাকে বিয়ে করতে অনেকেই রাজি থাকতো, কিন্তু যে মেয়েটা তোমাকে বিয়ে করতে চায় না, তাকে তাকে জোর করে। কেন অনুরাগদা, কেন আমাকে বাধ্য করলে? কেন এই বিয়েটা করতে বাধ্য করলে আমাকে বলো, উত্তর দাও, বলো। তুমি এটা করতে পারো না অনুরাগদা। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, বলো আমি কি তোমার কোনো ক্ষতি করেছি? করিনি তো। তাহলে না মেঘলা, হ্যালো। তিনটে নদীর একটা গল্প, মেঘালো ছায়া অল্প স্বল্প। তিনটে নদীর একটা গল্প, তাতান, মেঘালো ছায়া অল্প স্বল্প। ও ইচ্ছেরা ডোবে, ও এখন একটু ব্যস্ত আছে, রেয়াজ করছে তো, বলো পরে কথা বলবে। ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী। আ
দাদা, ও দিদি ভাই কোথায় গেলে? তাড়াতাড়ি এসো, তোমাদের আজ তাড়া আছে না? ও বুম্বা, এই তো এসে গেছি অগ্নি তাড়াতাড়ি। প্রচন্ড দেরি হয়ে গেছে। পেশেন্ট থাকলে কিন্তু শেষ না করতে বেরোতে পারবে না। না আমি টিকিট করতে বারণ করে দিচ্ছি, অনেক আগেই বারণ করে দিচ্ছি। আচ্ছা বাবা, আমি আজ কনফারেন্সে কেন যাচ্ছি বলো তো? আমি বলছি আজকে কাজরি তোমার জোর করে পাঠাচ্ছে, তাই তুমি যাচ্ছ, কিন্তু ভাবছো আমি সেটা কিছু বুঝতে পারি না নাকি? হ্যাঁ না মামনি, আগে সত্যি আমাকে কিচ্ছু বলেনি, ও নিজে থেকেই যাচ্ছে। জানো দিদি ভাই, এই যে বুম্বাটা আজকাল মন দিয়ে ডাক্তারিটা করছে, এতে যে আমার কি শান্তি লাগছে না আমি বলে বোঝাতে পারবো না। না ছোট মাসি, দাদাভাই সেই জন্য যাচ্ছে না। কি ব্যাপার বলতো? তোদের মধ্যে একটা কিছু ব্যাপার আছে মনে হচ্ছে। আমি সিম্পলি তাতানের জন্যই যাচ্ছি। কিন্তু তাতে একটা পয়েন্ট বটেই। আজকে তো সে স্পিকার, এত বড় একটা কনফারেন্স, কত দেশ থেকে সমস্ত স্টলওয়ার্ডসরা আসছেন, দেশেরও কত নামি দামি সমস্ত সিনিয়র কার্ডিওলজিস্টরা থাকবেন সেখানে, তারা তাদের বক্তৃতা রাখবেন। আমাদের তাতানের সেখানে বক্তৃতা আছে। শুধু তাই নয় উর্মি, তাতান একজন কোঅর্ডিনেটরও বটে। ও ওই জন্যই বোধহয় ও কাক ফোরে বেরিয়ে চলে গেল। তাড়াহুড়ো করে। কিন্তু কোথায় গেল দাদা ভাই? এত তাড়াতাড়ি তো কোনো হসপিটাল বা চেম্বার খুলে বলে আমার জানা নেই। আরে কাজরি, ও বোমা, তাহলে আমার তাতানটা কোথায় গেল? আমার যেটা মনে হয়, আসলে আজকে স্পিচ দেওয়ার আছে তো, স্পিচটা রেডি হয়নি। আমি দেখেছি যে যখনই ওর স্পিচ বা এরকম জাতীয় কিছু থাকে এবং সেটা রেডি হয় না, ও নিজেকে একটু আলাদা সময় দেয়, এবং সেটা সময় দেওয়ার ওর বেস্ট জায়গা হচ্ছে ওর চেম্বারটা। যা একটা অ্যান্টি চেম্বার বানিয়েছে না, আর যা সাজিয়েছে ওটাকে, আমার তো রীতিমতো হিংসা হয়। আচ্ছা এটা একটা কি কথা বললে বলো তো? তুমিও তো করলে পারতে, তোমাকে তো কেউ বারণ করেনি, তুমি এতদিন করনি বা কেন? আশ্চর্য, এখন ছেলেকে হিংসে করছো। তাতান বাবু আমার সবসময় একটু যাকে বলে শৌখিন ছেলে। সে ওখানে নিজে চেম্বারে বসে একটু বই টই পড়ে, মাঝে মাঝে বিশ্রাম নেয়, কখনো সখনো অবশ্য একটু বন্ধু বান্ধব নিয়ে গল্প স্বল্পও করে। কত কিছু তো ভেবেছিলাম, পড়ার হয়ে উঠতো না। চুপ করো তো তুমি, যে করতে চায় সে ঠিকই করে, তুমি চাওনি তাই পারোনি। তোমার কতখানি স্পেস বলো তো? তাতানের থেকে অনেক বেশি স্পেস তোমার, মিছিমিছি অতখানি জায়গা নষ্ট হচ্ছে। উর্মি, ওই তোমার মতো একটা অ্যান্টি চেম্বারে ওয়ার্ড্রোব বানিয়ে জামা কাপড় আমি রাখতে পারবো না। দাদা, এবার কিন্তু আপনি দিদি ভাইকে লেগ পুল করছেন। না না বৌমা, লেগ পুল করছেন, লেগ পুল করছেন। তুমি তোমার দিদিকে জিজ্ঞেস করে দেখো, জিজ্ঞেস করো না। আমি জানো তো ওর অ্যান্টি চেম্বারে একদিন ঢুকেছিলাম, ঢুকে ওয়ার্ড্রোবটা খুলে দেখি থরে থরে শাড়ি সাজানো আছে। তুমি ভাবতে পারো একজন কার্ডিওলজিস্ট যে স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।